জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। অশুভ ফলের বিনাশ ঘটান দেবী ফলহারিণী, ঠিক আমার আপনার মায়ের মতো। আজ তাই শুধু কালী মাহাত্ম্য নয়, সমস্ত নারী শক্তির মাহাত্ম্য, যার স্বীকৃতি দিয়ে গিয়েছেন রামকৃষ্ণ পরমহংসদেব। এই দিনেই দক্ষিণেশ্বরে স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন রামকৃষ্ণ। মাতৃশক্তির সেই ভাবনাই আজ বাঙালির মনে যাপনে। জ্যৈষ্ঠ অমাবস্যায় এই তিথিতে দেবীর পুজোয় অশুভ কাজের ফল নাশ হয় শুভ ফলের প্রাপ্তি। আজ স্পেশাল 24-এ সেই ফলহারিণী কথা। এই দিনে শুধু পুজো নয়, বাঙালি সমাজ ভাবনার ইতিহাস থেকে গিয়েছে। বাংলার বঙ্গজীবনে মাতৃশক্তির আরাধনা যেন একটা আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে, যে আরাধনার অন্যতম উপাস্য দেবী কালিকা। বাংলায় কালীর তো নানা রূপ, কোথাও দক্ষিণা কালী, কোথাও ভদ্রকালী, গুহ্যকালী, সিদ্ধকালী, শ্মশানকালী, রক্ষাকালী। মায়ের কত রূপ, কত রকম ডাক। কেউ ডাকেন আনন্দময়ী, কেউ বা ব্রহ্মকালী, আবার কারো উপাসনা ভবতারিণী রূপে। প্রতি অমাবস্যা তিথিতেই দেবীকে আরাধনা করা হয়। এক এক অমাবস্যায় দেবীর এক এক রূপের পুজো। যেমন কার্তিক মাসে দীপান্বিতা কালী পুজো, তেমনি এই জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো, মধু মাসে ফল দিয়ে পুজো। ফলহারিণী কালী পুজো, অতিপূর্ণ অমাবস্যা। এই তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয়। ভক্ত যা অশুভ কাজ করে ফেলেন, দেবী সমর্পণে সেই অশুভ ফল হরণ করেন দেবী ফলহারিণী। ফলহারিণী পুজোয় দেবীকে ফল দিয়ে পুজোই রীতি, বিশেষ করে আম, জাম, লিচু বা কাঁঠালের মতো মরশুমি ফলে। মাকে ফল দিয়ে পুজো দিতে হয়। ফল সাপোর্টিং ফল অনেক থাকবে, কিন্তু যেটা আমি আর সুমিষ্ট ফল, যে ফলটা আমি খুব ভালোবাসি, সেই ফলটা কিন্তু মায়ের চরণে অর্পণ করতে হয় এবং সেই ফলটা 1 বছর যাবত ফলটা খেতে হয় না। এই ফলহারিণী দিনে ফল দিয়ে পুজো দিলে পরে সমস্ত কিছু, যে সমস্ত কাজ ভক্তদের বাধা আছে বা সন্তানদের, মায়ের সন্তানদের বাধা আছে, বাধাগুলো কেটে যায়। এই দিনকে আমরা বলিদান করতে চাই না, কিন্তু কিছু কিছু ভক্ত আসে বলিদান এখানে করে। আমি তো বলিদানের বিপক্ষে, কারণ আজকে মাকে রক্ত দিয়ে পুজো দেওয়াটা ঠিক না। মাকে ফল দিয়ে পুজো দিয়ে মনে কামনা বাসনা জানানো এবং মা তাদের সেই বাসনা পূর্ণ করেন। ভক্তদের বিশ্বাস, এই পুজোয় রোগ ব্যাধি দূর হয়, বিদ্যালাভ, যশ লাভ হয়, কর্মক্ষেত্রে ও অর্থভাগ্যে উন্নতি হয়, দেবীর কৃপায় দূর হয় সাংসারিক অশান্তি। এই অমাবস্যা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে পূর্ণিমার আলো আনুক জীবনে। মানব জীবনে এর চাইতে বড় প্রার্থনার কী বা হতে পারে। তাই আজকের দিনে এই মায়ের কাছে সন্তানেরা একেবারে ছুটে ছুটে আসেন। প্রার্থনার নিবেদনে শান্তির আরাম পায় ভক্তেরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। জ্যৈষ্ঠ মাসের পুণ্যতিথিতে দেবী পূজিত হন ফলহারিণী রূপে। শাক্ত মতে প্রতি অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে এক এক অমাবস্যায় নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রকম রূপের আরাধনা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় এই ফলহারিণী কালী পুজো। দেবী কালী নানা রূপে বিরাজিতা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে কালীর ফলহারিণী রূপের আরাধনা করা হয়। আজ ফলহারিণী অমাবস্যা। সতীপীঠ, তারাপীঠে সকাল থেকেই নামে পুণ্যার্থীদের ঢল।
মায়ের যে ভোগ, সে ভোগ কিন্তু মায়ের মন্দিরে নিবেদন করা হয়েছে এবং আজকে দিনভর এই ফলহারিণী অমাবস্যার পুজো চলবে এবং তার পরবর্তীতে পুজো চলার পরে রাত্রেবেলায় নিশি পুজো, কারণ সকলে জানে অমাবস্যা শেষ হচ্ছে গতকাল অর্থাৎ আগামীকাল সকালবেলায়, সে কারণে সকাল অবধি রাত্রেও নিশি পুজো চলবে। সেজে উঠেছে মন্দির চত্বর ও মহাশ্মশান। তারাপীঠে নিশি পুজোয় মাতবে ভক্তকুল। ফল হারিনি এর অর্থ হলো, ফল শব্দের অর্থ হলো এখানে কিন্তু রেজাল্ট বা যেটা সুফল বা কুফল। হারিনি মানে যিনি হরণ করেন। তাহলে এখানে ভক্তরা আসেন যে মা তুমি আমার কুফল হরণ করে তুমি আমাকে সুফল দাও। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমাবস্যা তিথি শুরু হয়েছে সোমবার দুপুর 12টা 13 মিনিটে। তিথি শেষ হবে মঙ্গলবার সকাল 8টা 32 মিনিটে। এই সময়ের মধ্যেই চলবে বিশেষ পুজো আরাধনা। ফলহারিণী অমাবস্যায় দেবীকে সাজানো হয় নানা রকম ফল দিয়ে। ভক্তদের বিশ্বাস, এই তিথিতে দেবীকে ফল দিয়ে পুজো করলে সংসারে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুজোতে এসেছি, অনেক ভাবছিলাম আসবো, তো আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা আছে যার কারণেই আজকে আসা, বিশেষ দিন আছে ওই কারণেই এসেছি। আজকে মায়ের কাছে কি চাইবেন? দেখা যাক ভেতরে যাই কি চাই। এদিন দেবীকে দুবার ভোগ নিবেদন করা হয়। রাতের বিশেষ ভোগে থাকে খিচুড়ি, তরকারি, পাঁঠার মাংস ও ফল। শুধু তারাপীঠ নয়, ফলহারিণী তিথি উপলক্ষে সেজে ওঠে দক্ষিণেশ্বরও। ভবতারিণী মন্দিরেও আয়োজন করা হয় বিশেষ পুজো পাঠের। আমরা রয়েছি একেবারে যে গর্ভগৃহের সামনে থেকে, সেখানেই আমরা দেখতে পাচ্ছি যারা ভক্তরা রয়েছেন তারা যাচ্ছেন ভেতরে এবং পুজো দিচ্ছেন। সকাল থেকেই কিন্তু এই ভিড়টা দেখা যাচ্ছে এবং বেলা যত বাড়ছে তত কিন্তু ভিড় আরও বাড়ছে। শ্রী রামকৃষ্ণ ফলহারিণী কালী পুজোর দিন স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন ষোড়শী রূপে। 1872 খ্রিস্টাব্দে আজকের দিনেই, অর্থাৎ এই যে তিথি মেনে পুজো হয় এখানে ফলহারিণী অমাবস্যা, এই আজকের দিনেই তার স্ত্রীকে তিনি দেবী রূপে পুজো করেছিলেন এবং সেই জায়গা থেকে কোথাও ষোড়শী কালী পুজো বলেও কিন্তু আজকের দিনটি উল্লেখ হয়ে থাকে। ভক্তদের বিশ্বাস, দেবীর কৃপায় মিলবে পরম শান্তি ও পূর্ণতা। আজকে তো বিশেষ দিন, কার সঙ্গে এসছো? মা, পিসি। আজকে কি চাইবে মার কাছে? চাইবো যে যাতে ভালো পড়াশোনা করে ভালো কিছু হতে পারি। ফলহারিণীর পবিত্র তিথিতে তারাপীঠ দক্ষিণেশ্বর পরিণত হয়েছে মহাতীর্থে। প্রসেনজিৎ মালাকার ও রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাঙালির ভক্তিভাবের ওপর সার্বিক প্রভাব রামপ্রসাদ, কমলাকান্ত, রামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দের। আমাদের কাছে মা দূরের কোনো ধরাছোঁয়ার বাইরের থাকা দেবী নন, তিনি আমার, আপনার, আমাদের ঘরের। মায়ের কাছে বকা খাওয়া যায়, মার কাছে ক্ষমা চাওয়া যায়, মায়ের কাছে থাকে আবদার, আদর। সেই আদর আবদারের মাকে বাঙালি লোকায়ত করে নিয়েছে যেন। রোজকারের যাপনে, সম্বৎসরের ঋতু পরিবর্তন, আচারে তাই মায়ের পুজো। জ্যৈষ্ঠ মধু মাসে মিষ্টি ফলে ফলহারিণীর আহ্বান। পুজো আসলে সংস্কৃতির অঙ্গ। বাঙালির পুজোর সঙ্গে আষ্টে পৃষ্ঠে রয়েছে তাদের সমাজ ভাবনা, রোজকারের জীবনচারিতা। এই ফলহারিণী পুজো সেই ভাবনারই ফসল যেন।
জ্যৈষ্ঠ মাসে সে দেখেছে যে দেবীকে, মানে যাকে নিয়ে সারা জীবন, যাকে নিয়ে থাকা, যাকে নিয়ে ঘর করা, সেই দেবীকে সে ফল নিবেদন করবে এবং আস্ত ফল, যদি সংবাদের তথ্যের দিক থেকে যাই, আস্ত ফল সে নিবেদন করবে। এবং জ্যৈষ্ঠ মাস, মধু মাসকে সে বেছে নিয়েছে। এই ফলহারিণী কালী পুজো বাঙালি কিন্তু এটাকে একটা টেইলর মেড করে নিয়েছে, এটাকে একটা আপ টু ডেট করে নিয়েছে। দক্ষিণাকালীর যে পুজো, সেইটি ফলহারিণী কালী পুজোয় সেই পদ্ধতি অবলম্বন করা হয়। যদিও আপনি কলেজ স্ট্রিটের বই কিনুন বা ইন্টারনেটে দেখুন যে ফলহারিণী কালী পুজোর আলাদা মন্ত্র বা কিছু সেট, কিছু জিনিস সেরকম নেই। দক্ষিণাকালীর পুজো সেটাকে ইম্প্রোভাইজ করে বাঙালি তার মতো ব্যাপারটাকে নিয়ে এসেছে ফলহারিণী কালী পুজোয়। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে সেখানে সে কী করছে, গোটা গোটা ফল দেবীকে নিবেদন করছে। এটা আবারও বলি যে আমাদের একদম প্রাণের জিনিস, তাকে দেবো না। যেমন বাড়িতে বলে যে আরে আম এসছে, ওর পাতে আম পড়লো না, ঠিক সেরকম আপনজনের পাতে আম পড়ার মতো মা কালীকে নিয়েও তাকে ভোগ নিবেদন করবে এবং সেখানে আস্ত ফল থাকবে, এইভাবে বাঙালি ভেবেছে। ফলহারিণী কালী পুজো হচ্ছে যেখানে প্রতিষ্ঠিত দেবী মূর্তি আছেন সেইখানে ফলহারিণী কালী পুজো হবে। এটা হচ্ছে একটা বিশেষত্বের দিক। আরেকটা হচ্ছে ওই যে বললাম যে ফল নিবেদনের যে জায়গাটি রয়েছে সেটি, তাহলে প্রতিষ্ঠিত কালী মূর্তিতে হচ্ছে এবং সেখানে দক্ষিণা কালীর পুজোর মতো করে ফলহারিণী কালী পুজো হচ্ছে। এইটা মোটামুটি একটা জায়গা। বাঙালি একেবারে তার মতো করে মাকে ঘরে নিয়ে এসেছে তাদের জীবনে, যেখানে যাপনের রোজনাম চায় ঈশ্বর সাধনা, ঈশ্বর নিবেদন। তাই অতি ভয়ঙ্করীও এই বাংলায় হয়ে ওঠেন মায়ের মতো ভালো। অমাবস্যাতেও আলো আনে তাই দেবী ফলহারিণী। কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি24 ঘন্টা। রামমোহন রায় কলকাতা এলেন যখন, মোটামুটি সেই সময় 1814-15 সাল থেকে বাংলার নবজাগরণের শুরু বলে ধরে নেওয়া হয়। যুক্তিবোধ, প্রচলিত চিন্তাধারায় প্রশ্ন, বাঙালি সমাজে তোলপাড় চলেছিল সেই সময়। যেন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসে বাঙালি থমকালো, যুক্তিবোধ ছাপিয়ে বিশ্বাসবোধের জাগরণ যেন। আর একটা বিষয়ে বাঙালি সমাজ একেবারে আষ্টে পৃষ্ঠে ঢুকে গেল, মাতৃশক্তির প্রতি শ্রদ্ধা, আরাধনা। এই ফলহারিণী পুজোতেই শ্রীরামকৃষ্ণ পুজো দিলেন তার স্ত্রী সারদা দেবীকে। বাঙালির লোকশিক্ষে হলো যেন। এও তো এক বিপ্লব বটে। ফলহারিণী পুজোতে তাই নারী শক্তির প্রতি এক অমোঘ শ্রদ্ধা জ্ঞাপন। আয়মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলের এমন, চারি ফল কুড়ায়ে পাবি। সাধক রামপ্রসাদের কথায় কালী কিন্তু ফলহারিণী হলেন না, হলেন ফলদায়িনী। এই চারি ফল কি? কর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ফলদায়িনী মা আরো আপন হলেন শ্রীরামকৃষ্ণের কাছে এসে। এই তিথির মহানিশায় ঠাকুর পুজো দিলেন সারদা মাকে ষোড়শী রূপে। 1872 সালে 5ই জুন সারদা দেবী হয়ে উঠলেন সবার মা। তবে দক্ষিণেশ্বরে ফলহারিণী পুজো কিন্তু রানী রাসমণির হাত ধরে। রানী রাসমণি, সেই যে অসাধারণ সংবাদ, ওটা একটা মেগা ইভেন্ট আজকের দিনে ভাবতে গেলে, যে রানী রাসমণি দক্ষিণেশ্বরে মা কালীর মন্দির প্রতিষ্ঠা করলেন খুব ঘনঘটার সঙ্গে। মা কালী, রাধাকান্তদেব সকলে রয়েছেন, মহাদেব রয়েছেন। খুব অদ্ভুত ব্যাপার, বইতে লেখা নেই কিন্তু আমরা বুঝতেই পারি যে মা কালী কিন্তু সেখানে মা কালীর মন্দিরে রানী রাসমণি, রানীমা, সেখানে এই দক্ষিণা আমাদের এই ফলহারিণী কালী পুজোরও প্রবর্তন করেছিলেন। কিন্তু রানীমা বোধহয় জানতেন না যে তার জামাই তিনি, এরা সব চোখ বুঝবার পরেতে কি অদ্ভুত কাণ্ডটাই না হবে এবং সমস্ত বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়বে। পুজোর সমস্ত জানাশোনা ওলট পালট করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। দেবী যে আমার মা, আমার আপন, আমার ঘরের মেয়েটি, সেটা হাতে ধরে শেখালেন শ্রীরামকৃষ্ণ। ভক্তিভাবের নতুন ধারা তৈরি হলো দক্ষিণেশ্বরে। মা সারদা তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, অনেক দ্বিধা সংকোচ কাটিয়ে তারপরে দক্ষিণেশ্বরে এসেছেন নতুন বধূটির মতো করে। এবং কি অদ্ভুত ব্যাপার যে ওই মা সারদা যখন এসেছেন তার কয়েক মাসের মধ্যেই শ্রীরামকৃষ্ণ এই ফলহারিণী কালী পুজোর রাত্রে নিজের সহধর্মিণী আমাদের মা জননী সারদামণি দেবীকে ষোড়শী রূপে পুজো করলেন।
ষোড়শীর রূপের সঙ্গে একটা অদ্ভুত ফ্রেম যুক্ত হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ নিজে বলতেন যে তিনি যখন সাধনা করেছেন তখন যে বিভিন্ন দেবীর দর্শন তার হয়েছে, তার মধ্যে ষোড়শী আমাদের ভাষায় বলতে গেলে সবচেয়ে স্পিরিচুয়ালি গ্ল্যামারাস, একেবারে ঐশ্বর্য, এবং সেই ঐশ্বর্য যেন ফেটে পড়ছে। সবচেয়ে বেশি ঐশ্বর্যশালিনী রূপে তিনি ষোড়শীকে দর্শন করেছিলেন। নিজের ঘরে স্বামী পুজো করছেন তাঁর স্ত্রীকে, গোটা বঙ্গ জননী হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছেন, প্রাণ পাচ্ছেন সারদা দেবী। এ গোটা বিশ্বে বিরল ফলহারিণী পুজো সেই বিরল ঘটনার সাক্ষী। মা সারদা এসেছেন ঠাকুরের ঘরে, তথ্যের দিক থেকে যদি যাই তখন তার বয়স রাফলি 19 বছর। তো সেই 19 বছরে আমাদের মা জননী তিনি এসেছেন ঠাকুরের ঘরে, এবং ঠাকুরের ঘরে ওই যে আমরা বলছিলাম যে সমস্ত ব্যবস্থাপনা হয়েছিল, তো সেখানে ওই যে পীঠ, তার উপরে মাকে বসিয়ে শ্রীরামকৃষ্ণ ষোড়শী পুজো শুরু করলেন। আবারও ভাবছি যে সেই মুহূর্তটাকে যদি স্টিল করে ভাবি, সেটা সমগ্র পৃথিবীর ইতিহাসে একটা অনবদ্য, অসাধারণ, গভীর, মাধুর্যপূর্ণ একটা অধ্যায়। বাঙালি জীবনে এটাই তো পুজোর মাধুর্য। আমাদের সংসারে তাই দেব দেবীর নিত্য বসবাস, নিত্য আদর যত্নের আবেগ লুকিয়ে ফলহারিণী পুজো। কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি24 ঘন্টা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুরু করা সেই প্রথা আজও মেনে চলে দক্ষিণেশ্বর। আজও নারী শক্তিকে শিরোধার্য করেই তো আমাদের সংসার। দক্ষিণেশ্বরে ফলহারিণী কালী পুজোর সেই সমাজ বিপ্লবের ইতিহাস নতুন করে যেন জেগে ওঠে আজকের দিন। শ্রীরামকৃষ্ণের কক্ষ এবং এখানেই তিনি থাকতেন, এবং 1872 খ্রিস্টাব্দে আজকের দিনেই, অর্থাৎ এই যে তিথি, যে তিথি মেনে পুজো হয় এখানে ফলহারিণী আমাবস্যা, এই আজকের দিনেই তার স্ত্রীকে তিনি দেবী রূপে পুজো করেছিলেন। এবং সেই জায়গা থেকে কোথাও ষোড়শী কালী পুজো বলেও কিন্তু আজকের দিনটি উল্লেখ হয়ে থাকে, এবং সেই সময় থেকেই মনে করা হয় নারী শক্তির জাগরণ সেই সময় করেছিলেন শ্রীরামকৃষ্ণ, এবং তার পরবর্তীতে সেই ধারা কিন্তু এখনো চলে আসছে। এই নারী শক্তির জাগরণ, এই শ্রদ্ধা জ্ঞাপনে সেই সময় চমকে উঠেছিল গোটা বাংলা। বাংলার নবজাগরণের সেও এক দুর্দান্ত অধ্যায়। নিজের সমস্ত কিছু তার মধ্যে তিনি সমর্পণ করলেন ঠিকই, কিন্তু একটা বার্তা রেখে গেলেন শ্রীরামকৃষ্ণদেব। তখনকার নারী সমাজের যে প্রতিচ্ছবিটা আমরা দেখি, এক পরাধীনতা, দুই নারীদের প্রতি আমাদের যে আচরণ, পুরাণ যে গার্গী মৈত্রী দেবীর আরাধনার কথা, সীতা সাবিত্রীর কথা বলা হয়, সেগুলো নিছকই শাস্তেই রয়ে গিয়েছিল। তখন নারীকে একটা ভোগ্য সামগ্রী রূপে এবং বাড়িতে তাকে বিবাহের পরে একটা যেন সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছিল। রামমোহন বিদ্যাসাগরের মতোই নারী জাতির উত্তরণের বার্তা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ এই ফলহারিণী কালী পুজোতেই। তিনি মাতৃ স্বরূপের আসল স্বরূপটা জগতের সামনে তুলে ধরার জন্যই বোধহয় তার পৃথিবীতে আবির্ভাব। এটাকে সম্পূর্ণ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভগিনী নিবেদিতা। তিনি বলছেন, ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি এই নারীটি পৃথিবীতে এসেছিলেন ভারতবর্ষে শুধু নয়, পৃথিবীর মানুষের কাছে নারী চরিত্র যে আধ্যাত্মিকতার একটা শক্তি বহন করে আর একটা আধ্যাত্মিকতার শক্তিবাহী পুরুষকে সহযোগী হতে পারে, সেটি মা সারদা দেবী নিজে স্বয়ং দেখিয়ে গেছেন। এবং মা সারদা দেবী নিজে স্বয়ং বলেছেন, শ্রীরামকৃষ্ণদেব আসলে এসেছিলেন এবারে তার মাতৃ ভাবটি নিয়ে, আর এই মাতৃ ভাবটি জগতের কাছে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমায় রেখে গেছেন। নিবেদিতা সেই জন্যই বোধহয় বলতে পেরেছেন, ঈশ্বরের এটি অপূর্বতম সৃষ্টি শুধু নয়, সি ওয়াজ দ্য ওন চ্যালিস অফ শ্রীরামকৃষ্ণ। রামকৃষ্ণদেব যেন আক্ষরিক অর্থেই বোঝালেন সহধর্মিণী শব্দের অর্থ। সেই সামাজিক প্রেক্ষিতে নারীদের যে অবস্থান ছিল তা দূরে রেখে নারীর যে অবস্থান হওয়া উচিত তাই যেন দেখিয়ে দিলেন ঠাকুর, যা উত্তরকালের নারী মুক্তির নান্দিমুখ হয়ে থেকে যাবে। সাক্ষী ফলহারিণী কালী পুজোর এই দিন। রক্তিমা ও কমলাক্ষের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।